পুরী মাহেশের পর স্থান মহিষাদলের প্রাচীন রাজবাড়ির রথ। ভারতের একমাত্র কাঠের উচ্চ রথ, যার বয়স প্রায় 250 বছর। আগামী 16 জুলাই রথ। তার আগে রথ সড়কে অবৈধভাবে বসা দোকান উচ্ছেদের নির্দেশ প্রশাসনের। শনিবার মহিষাদল থানা, ব্লক প্রশাসন ও রথ পরিচালন কমিটির পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, আগামী 6 জুলাই সোমবারের মধ্যে মহিষাদল শহীদ বেদি থেকে মাসির বাড়ি গুন্ডিচাবাটি পর্যন্ত প্রায় 1 কিমি সড়কে দুধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে যারা তাদের ঘরবাড়ি দোকানপাট সরাবেন না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে রথযাত্রা শেষের পরে আর দোকান বা বাড়ি গড়ে তোলা যাবে না। এদিন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পাশাপাশি রথ ও রথ সড়ক পরিদর্শন করেন পুলিশ সুপার অংশুমান সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। রথের সামনেই 16 তারিখ, কি দেখলেন, কি করা যেতে পারে? আমাদের কাছে যা ইনপুট ছিল যে মহিষাদল রথতলা এলাকা, যেখানে প্রায় 700 মিটার মতো জায়গা জুড়ে রথ চলে। এই রথ বিশাল সাইজের রথ, প্রায় 150 টনের কাছাকাছি যার ওজন, এবং বেশ কয়েক হাজার মানুষ একসাথে জমায়েত হন। এখানে যে রাস্তাটা দিয়ে চলে প্রায় 700 মিটার মতো রাস্তা আমরা পুরো খালি রাখার ব্যবস্থা করেছি। গোটা টাউনে বেশ কিছু জায়গায় নো এন্ট্রির ব্যবস্থা করা আছে। আমাদের বাকি যা পুলিশি ব্যবস্থা, মেডিকেল ফ্যাসিলিটিস বা অন্যান্য দপ্তরে যা যা ব্যবস্থা, এটা নিয়ে আমরা সেপারেটলি আবার মিটিং বসবো। আজকে আমি সরজমিনে দেখতে এলাম রথের ফিজিক্যাল কন্ডিশন কীরকম আছে। বেশ কয়েকটি চাকার ক্ষেত্রে সম্ভবত চেঞ্জ করার কথা বলা হয়েছে, এবং যে রুটে রথ যাবে সেই রুটটাকে আমরা একবার ভিজিট করলাম। এখানে কিছু আনডিউলেটেড জায়গা আছে, যেটাকে কিছু কারেকশন করতে হবে। আশা করছি এবার সমস্ত মানুষ পিসফুলি প্রতিবার যেরকম প্রশাসনের সাথে থাকেন, এবছরও প্রশাসনের পাশে থাকবেন, এবং রথযাত্রা খুব ভালোভাবে মহাসমারোহে পালিত হতে পারবে। আমরা দেখছি, আমরা তাতে কিছু ড্রোন ফ্যাসিলিটি যদি অ্যাড করা যায়, আমাদের ওয়াকি টকি ফ্যাসিলিটি কিছু অ্যাড করা যায়, আমাদের প্লেন ক্লথ পার্টি, সিসিটিভি, কিছু অ্যালার্মিং সিস্টেম, এসব যদি কিছু অ্যাড করা যায়, আমরা আলাদা করে আমরা ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারদের সাথে বসে ওটা ডিসাইড করব। গত বছর একটা দুর্ঘটনা ঘটেছিল, কয়েকজন ইনজয়ার্ডও হয়েছিল। এবছর কি বাড়তি কোনো ব্যবস্থা থাকছে? আমাদের এখনও হাতে দিন 10 সময় আছে। আমরা মাঝে আরও 1-2বার বসবো, এবং যে লোকাল প্রশাসন আছে প্লাস রথযাত্রা কমিটির যারা আছেন, লোকাল যারা মানুষ আছেন, সিনিয়র মানুষ যাদের অভিজ্ঞতা আছে, তাদের সাথে বসে আমরা ইমিডিয়েট কিছু অ্যাকশন আমরা ডিসাইড করব। রথের পরে এই সড়ক আবার দখল হয়েছে, এই রথ শেষ আবার যে দখল করে নিয়ে কেউ সামনে বাড়ি করে নিয়ে, কেউ সামনে দোকান করে নিয়ে, এটা নিয়ে কি আমরা অভিযোগ যখন পাবো ইমিডিয়েটলি আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। একটা পুলিশি মাইকিং হচ্ছে যে রথ চলে যাওয়ার পর আর যাতে পুনরায় না বসে, এই বিষয়ে কী মন্তব্য করবে? আমরা দেখে নিচ্ছি, আমাদের স্পেসিফিক যদি কোনো অভিযোগ পায় বা কোনো মানুষ অভিযোগ জানান, আমরা এনকোয়ারি করব এবং সেই অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেব। স্যার, আরেকটা বিষয় আপনি বলছিলেন, যে সমস্ত মোবাইল নেটওয়ার্কগুলো রয়েছে, এদের যাতে রেঞ্জ একটু বাড়ানো যায়, এই বিষয়টা আমার নলেজে এলো যে প্রতিবার রথের সময় যেহেতু বহু মানুষ একসাথে থাকেন, তো নেটওয়ার্কের সমস্যা একটা হয়। আমরা অন্যান্য নেটওয়ার্ক প্রোভাইডিং যে দপ্তরগুলো আছে তাদের সাথে কথা বলে যদি সেটা আপগ্রেড কিছু করতে দরকার হয়, আমরা রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ।